বড় একটা মাছ দাও, অনেকগুলো মাছ দাও। ধনী হব ধনী, বাজারে বিক্রি করবো, মুদ্রা পাবো মুদ্রা। ওহ মামা চুপ করো তো, এত মুদ্রা মুদ্রা করলে মাছ তো সব চলে যাবে। মামা জালটা খুব ভারী ভারী লাগতেছে। ভাই না, মনে হয় মুদ্রা পেয়ে গেছি। আয় আয় আয়। তাইলে বড় মাছ, আইলে মাইটে করছি। আমার মনে হয় রাজার গুপ্তধন এই মাইটে কলসির ভিতরে আছে। মামা তুমি চুপ করে দাঁড়াও, আমি দেখি কলসির মধ্যে সত্যি সত্যি কোনো গুপ্তধন আছে নাকি। খুলো 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 খুলো, তাড়াতাড়ি খুলো। ওরে বাবা রে, ভাগিনা মানব সন্তান, আল্লাহর নাম নিয়ে নে, এখন তোর মৃত্যু হবে। কেন? আমি কি অপরাধ করেছি? আমার ভাগনা কি অপরাধ করেছে? অপরাধ তোর ভাগিনার নয়, এটা আমার শপথ। শপথ? হ্যাঁ, 3 যুগ ধরে আমি এই কলসির মধ্যে বন্দী ছিলাম। প্রথম যুগে আমি শপথ করেছিলাম, আমাকে যদি কেউ মুক্ত করে আমি তাকে অমর বানিয়ে দেব। আর দ্বিতীয় যুগে মুক্ত করলে তাকে আমি 7 রাজার ধন দিয়ে দেব। কিন্তু কেউ আমাকে মুক্ত করেনি। তৃতীয় যুগে আমাকে যদি কেউ মুক্ত করে আমি তাকে মেরে ফেলবো। এটাই ছিল আমার শপথ। দত্ত মামু গো, দত্ত মামু, আমার ভাইগনারে মাফ করে দেওয়া যায় না? না। এবার বল, মৃত্যুর আগে তোর কোনো শেষ খায়েশ আছে কিনা? আছে। আমি দেখতে চাই তুমি এত বড় দৈত্য হয়ে এই কলসির ভেতর কি করেছিলে। ঠিক আছে, তুমি যখন মরে যাবে তোমার শেষ ইচ্ছাটা আমি পূরণ করব। সাবাস ভাইগনা, সাবাস 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 ভাইগনা। তুমি একটা কাজের কাজ করছো। এই শালা দৈত্য আরো 100 বছর বন্দী থাক। আমাকে মুক্ত করে দাও, আমি পৃথিবীর আলো বাতাস দেখতে চাই। আমাকে মুক্ত করে দাও, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি তোমাকে বিশ্বাস করি না। তোমাকে মুক্ত করলে তুমি আমাকে মেরে ফেলবে। দৈত্য রাজা শপথ করে তা কখনো বরখেলাপ করে না। মিশা কথা। সুলেমান পয়গম্বরের কসম খেয়ে বলছি, আমাকে মুক্ত করে দাও। ঠিক আছে, আমি তোমাকে এখনই মুক্ত করে দিচ্ছি। ভাইগনা, এই দৈত্যের কথা বিশ্বাস করো না। মামা, মৃত্যু যদি আল্লাহ লিখে রাখে মরব। দৈত্য আল্লাহর নবীর নামে শপথ করেছে, ওকে বিশ্বাস করা যায়। খোলবা খোলবা খোলো। হে আদম সন্তান, আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। এই তৃতীয় যুগে মুক্ত হতে না পারলে চতুর্থ যুগে আমার মৃত্যু হতো। এবার বলো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধ করব? বলো তুমি কি চাও? আমি কিছুই চাই না, তুমি মুক্ত হয়েছ তাতেই আমি খুশি। সত্যি তোমরা আদম জাত অনেক মহান। কোনদিন যদি কোনো বিপদে পড়ো তাহলে নদীর পাড়ে এসে আমাকে 3 বার ডাক দিলে আমি এসে হাজির হব। আসি বন্ধু, খোদা হাফেজ। খোদা হাফেজ। মাইটটা করছিল নাকি? না থাক, চলো মামা, চলো এমনি যাই।